আমি প্রবাসী। আমি বলি আমি একটা টাকার মেশিন। না 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 না, লোকে আবার আমাদেরকে নামে ডাকে, আরে বেটা তোরা তো কামলা। আমাদের রাষ্ট্র কামলা বলে পরিচয় দেয়, আমাদের দেশের মানুষ কামলা বলে পরিচয় দেয়, সাধারণ মানুষ আমাদের আবার কামলা নামে চিনে। এই কামলাদের আবার আর্তনাদের অনেক গল্প আছে। তো চলুন আজকে একটি কামলার গল্প শোনাই। ওকে ভাবে এই কামলাদের তো অনেক টাকা, এরা সকালবেলা বস্তা হাতে নিয়ে বের হয়, সারাদিন শুধু টাকা কুড়াই, আর দিন শেষে টাকার বস্তা কাঁধে নিয়ে রুমে ফিরে। কিন্তু না, আমি না আসলে টাকার জন্য দেশ ছাড়ি নাই। আমি দেশ ছেড়েছি আমার মায়ের ওষুধের, আমার মায়ের চিকিৎসার জন্য। আমি দেশ ছেড়েছি আমার ভাইয়ের স্কুলের ফিটা যেন আর বাকি না থাকে। আমি দেশ ছেড়েছি আমার বাবার এই শেষ বয়সে একটু শান্তির জন্য। আমি বন্ধুদের সঙ্গ ছেড়ে এই প্রবাসে এসেছি যেন আমার ভাইটা জুটিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারে। ভিডিও কলে আমার সন্তান আমাকে বলে, বাবা তুমি কবে আসবা, বাবা তুমি কবে আসবা। আমি কোনো উত্তর দিতে পারি না। আমি গত বছর আমার বাবার কবরের পাশে যেতে পারিনি, কারণ সেদিন আমার ডিউটি ছিল। আমার বাবা মারা যাওয়ার পরও আমি তার লাশটা চোখে দেখতে পারিনি, কারণ আমি তো কামলা, আমি কিভাবে যাব। আমার হাতে পাসপোর্ট ছিল, আমার হাতে যাওয়ার টিকিটও ছিল, কিন্তু আমার যাওয়ার সাধ্য হয়নি। তোমরা ভাবো আমরা তো অনেক টাকা ইনকাম করি, অনেক সুখে আছি, কিন্তু তোমরা কি আমাদের গল্পটা জানো যে রোজ সকালে আমাদের ঘুম ভাঙে অ্যালার্মের শব্দে, আমার মায়ের ডাকের শব্দে আর ঘুম ভাঙে না। রোজ রাতে আমরা কান্না ভরা বুক ভরা কষ্ট নিয়ে স্ত্রী এবং সন্তানের ছবিটা বুকে নিয়ে ঘুমাই। আমরা রোজ সকালে ঠিকই খাই, কিন্তু সেই খাবারে কোনো স্বাদ থাকে না, সেই খাবার কেউ রান্না করে দেয় না। আমরা রোজ স্বপ্ন দেখি, স্বপ্নে কি দেখি জানো? আমরা প্রত্যেক দিন বিমানে চড়ে বাড়ি যাচ্ছি, সবার সামনে উপস্থিত হচ্ছি, কিন্তু ঘুম ভেঙে দেখি আমরা সকালবেলায় ডিউটিতে যাচ্ছি। এখানে খাবার আছে কিন্তু স্বাদ নেই, এখানে টাকা আছে কিন্তু সুখ নেই। আমরা প্রত্যেক দিন ভাবি শুধু দেশের জন্য, পরিবারের জন্য। এই ভাবতে ভাবতে আমরা নিজেদের সমস্ত সুখ ভুলে গেছি, কিভাবে ভালো থাকতে হয় সেটাও আমরা ভুলে গেছি, নিজের জন্য কিছু করতে হবে আমরা প্রবাসীরা সেটাও ভুলে গেছি। ঈদ এলে যখন তোমরা স্বপ্ন যাবে বাড়ি আমার গানটি বাজাতে বাজাতে বাড়ি যাও, সে সময় শুধুমাত্র আমরা তোমাদের ছবি দেখে চোখের অশ্রু ঝরাই, কারণ আমাদের তো বাড়ি যাওয়ার সুযোগ নাই। আমরা কামলা, আমরা কিভাবে বাড়ি যাব? ঈদের সময় নানান রকম পোশাক, কুরবানির সময় বড় একটা গরু, সবার জন্য পোশাক, সব কিছু নিয়ে তোমাদের আমেজের শেষ থাকে না। কিন্তু আমাদের না এগুলো শুধু দেখে যেতে হয়, কারণ আমাদের এখানে ঈদ নেই। আমরা আর ঈদের নামাজ পড়তে যেতে পারি না, কারণ সেদিন আমাদের ডিউটি থাকে। আমরা পোশাক কিনতে পারি না, আমরা গায়ে কোনো নতুন জামা পরতে পারি না, আমরা কুরবানির গোস্তটাও খেতে পারি না, আমরা শুধু দেখেই যাই, কারণ আমরা কামলা। আমরা দেশের মাটিকে মিস করি, মায়ের হাতে রান্না মিস করি, স্ত্রী সন্তানের ভালোবাসাকে মিস করি, আর শুধু চোখের অশ্রু ঝরাই। আর স্বপ্ন দেখি কবে বাড়ি যাব, কবে বাড়ি যাব, কবে সময় আসবে। আমাদেরও জ্বর হয়, রোজ হাড় ভাঙা পরিশ্রমের পরে যখন আমরা রাতের বেলায় বিছানায় শুয়ে জ্বরে কাতরাই, আমাদের কেউ এসে বলে না তুমি ওষুধ খেয়েছো, কেউ বলে না তোমার শরীরটা কি ঠিক আছে। আমরা অনেক কান্না করি, কান্না করতে করতে আমাদের বালিশ ভিজে, আর্তনাদ আর ব্যথা নিয়ে আমরা শুয়ে পড়ি, কিন্তু আমাদের খোঁজ নেওয়ার মতো কেউ থাকে না। কান্নার সাগর জলেও মিশে না। দেশের জন্য, পরিবারের জন্য রোজ অশ্রু জলে আমরা আমাদের স্বপ্ন ভিজাই, কিন্তু কষ্টটা কোথায় হয় জানো? এই সমস্ত চিন্তা করতে করতে আজকে পরিবারের চাপ, আত্মস্বজনের চাপ, পাড়া প্রতিবেশীর চাপ, সবার চাহিদা পূর্ণ করতে করতে আমাদের শেষ পরিণতি হয় আমরা মারা যাই। আর কোথায় জানো? সেটা প্রবাসেই মারা যায়। প্রতিদিন গড়ে একজন করে স্ট্রোক করে প্রবাসী মারা যাচ্ছে। দুঃখের বিষয়, আমরা মারা গেলে আমাদের লাশটা দেশের মাটিতে যেতে পারে না। কারণ কি? কারণ আমাদের লাশটা ছাড়িয়ে নেওয়ার মতো তখন আর টাকা থাকে না। আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের জন্য ভিক্ষা করতে হয়। দেশের সিস্টেম আমাদেরকে মানে না, দেশের সিস্টেম আমাদের শুধু কামলা নামে চিনে। যে প্রবাসীর টাকায় আজ দেশের অর্থনীতি সচল, সে প্রবাসীর লাশটা তার পরিবার পায় না। দেশের খরচে আজ কোনো প্রবাসীর লাশ দেশে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা তো কামলা, আমাদের লাশ দিয়ে কী হবে? আমরা টাকার মেশিন, আমরা টাকা পাঠাবো সেটাই চলবে, লাশ দিয়ে কী হবে? আর এভাবেই শুরু থেকে শেষের আর্তনাদে পড়ি আমরা।
দিন শেষে প্রবাসীর কেউ থাকে না, প্রবাসীদের কেউ মিস করে না। হ্যাঁ হ্যাঁ, মিস করে। মিস তখনই করে যখন তাদের টাকার প্রয়োজন পড়ে। এছাড়া প্রবাসীকে ফোন দিয়ে কেউ জিজ্ঞাসা করে না আপনি কেমন আছেন। হ্যাঁ, আমি পরিবারকে যদি অথবা বন্ধু বান্ধবকে যদি অভিযোগ করি, তারা বলে আমরা তো অনেক ব্যস্ত আছি। আর আমরা নাকি ব্যস্ততা নাই, আমরা নাকি ঘুরে বেড়াই। আমাদের কেউ খোঁজ রাখে না। দেশের বাইরে থেকেও দেশের মাটি মার জন্য আমাদের প্রাণ পুড়ে, দেশের জন্য, পরিবারের জন্য প্রাণ পুড়ে, দেশের সমস্ত মানুষের জন্য প্রাণ পুড়ে। যখন দেশে ক্রাইসিস দেখা যায়, সবার আগে আমরা এগিয়ে আসি। যখন দেশে বন্যা আসে, সবার আগে আমরা এগিয়ে আসি। দিন শেষে ওই মানুষগুলাই আমাদের গালি দেয়, তুই বেটা কামলা, তোর আবার পরিচয় কি? আর এই আর্তনাদ, এই গল্প নিয়েই চলে যাচ্ছে প্রবাসীর জীবন। হায় হায় রে প্রবাসী, জীবনটা শুধু আর্তনাদে ভরা, আর প্রতিনিয়ত মৃত্যুই আমাদের আপন সঙ্গী।